বাংলাদেশ সরকারের 3 বারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্দরে নাসিক 20 নং ওয়ার্ডের ফরাজিকান্দা এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহানশাহ আহমেদের সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এ সময় নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আহমেদ আলী, নাসিক 20 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, ফরাজিকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আবু হানিফ গোলাপ হাজি, সমাজসেবক হাজী ফারুকুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন নাসিক 20 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার দোয়ার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করে। আপনারা জানেন আমাদের এই দেশনেত্রী আপোষের নেত্রী ছিল, কখনো কারোর সাথে আপোষ হয়নি। এই দেশের জন্য অনেক কষ্ট করেছে, জেল করে খেটেছে। আপনারা জানেন উনি অনেক জনপ্রিয়। কিছুদিন আগে দেশনেত্রী যে গত 30শে ডিসেম্বর জানাজা হয়েছে, আপনারা জানেন লাখো মানুষের জানাজা হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল। এত বড় জানাজার পৃথিবীর কোথাও হয়নি। এতে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশনেত্রী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। আগামী ফেব্রুয়ারিতে আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন। আমাদের বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ 5 আসনের দানেশীষের কান্ডারি অ্যাডভোকেট আবুল কালাম। আপনারা সবাই দানেশীর পার্কে ভোট দিবেন, বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা আবুল কালামের জন্য দোয়া করবেন। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী বিএনপি দল ক্ষমতায় আসলে যারা বেকারত্ব আছেন, মহিলা আছেন বেকারত্ব, সবাইকে কার্ড দিবে, ফ্যামিলি কার্ড। আপনারা ইনশাআল্লাহ সবাই ভোট দিবেন, সবাই ভালো থাকবেন এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, নেশা মুক্ত বাংলাদেশ হবে। যদি দেশের খালেদা জিয়ার কথা বলতে হয় কয়েকদিন সময় লেগে যাবে, অনেক পৃষ্ঠা খাতা লাগবে, অনেক কলম লাগবে। কারণ যিনি একজন গৃহবধূ ছিলেন, একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, কখনো রাজপথে মিছিল করেননি। 1981 30শে মে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যখন স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলি করে নৃশংসভাবে হত্যা করলো, তখন দেশের জনগণ বলেছিল যে বিএনপি হাত ধরে কে, দেশের নেতৃত্ব দিল কে? তখন 1982 সালে এই দেশনেত্রী খালেদা জিয়া সামান্য গৃহবধূ থেকে রান্না বান্নার কাজ ছেড়ে উনি বিএনপি হাল ধরেছিলেন, রাজপথে নেমে এসেছিলেন। 2025 সালের মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। 1904 এরশাদ সরকার বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে আপসহীন উপাধি পেয়েছিলেন। কোন অপশক্তি, কোন শরীর শাসকের কাছে উনি মাথার মতো করেননি। রিপোর্ট করেছেন বন্দর প্রতিনিধি মেহেদী হাসান প্রান্ত, NN টিভি।